দুর্ঘটনা ঘটে গেলে ড্রাইভার বলে কি ব্রেক ফেল, ব্রেক ফেল। ভাই ব্রেক ফেল বলতে কোনো শব্দ নাই। ব্রেক ফেল হয়ে কখনো গাড়ি দুর্ঘটনা ঘটে না। আপনার গাড়িতে তো একটা ব্রেক না, আপনার গাড়িতে গাড়িটা কন্ট্রোল করার জন্য 3টা ব্রেক ব্যবহার করেন। ফুট ব্রেক, অ্যাক্সেলারেশন ব্রেক, হ্যান্ড ব্রেক। 3টা ব্রেক তো আপনার গাড়িতে আছে। এই 3টা ব্রেক দিয়ে কিন্তু গাড়িটা কন্ট্রোল করা যায়। আমাদের দেশে সড়ক দুর্ঘটনা কোনোভাবেই কমতেছে না। হাইওয়ে রাস্তায় গাড়ি চালানোর গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি অনেক গাড়ি চালক আছেন যারা হাইওয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছেন এবং কিছু গাড়ি চালক আছে শহরে গাড়ি চালাচ্ছে। শহরে গাড়ি চালানোর ধরন একটা, হাইওয়ে রাস্তায় গাড়ি চালানোর ধরন আরেকটা। দেখেন শহরে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটতেছে এটা আহামরি বড় ধরনের কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু হাইওয়ে রাস্তায় যে দুর্ঘটনাগুলো ঘটতেছে যান এবং মালের ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই এই হাইওয়ে রাস্তায় সড়ক দুর্ঘটনা কমানোর জন্য আমার আজকের টিপস। ভাই যদি আমার ভিডিওটা লম্বা হয় একটু সময় করে দেখেন প্লিজ, আশা করি উপকারে আসবে। ভাই আপনি আর আমরা কিন্তু রাস্তা ব্যবহার করি, আমরা রাস্তায় চলাফেরা করতেছি। আমাদের নিরাপদ ভ্রমণের জন্য, গাড়ি চালকদের স্কিল আপ করার জন্য, গাড়ি চালকদের দক্ষতা বৃদ্ধির জন্য, রাস্তাটাকে নিরাপদ করতে আজকের এই ভিডিওটা সকল গাড়ি চালক ভাইদের মাঝে পৌঁছে দিবেন। যারা রাস্তা ব্যবহার করি তারাও কিন্তু এই বিষয়গুলো জানা থাকে, লস নাই। আমাদের এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। চলুন আলোচনা লম্বা না করে শুরু করতে যাচ্ছি। প্রথম, সঠিক গতি বজায় রেখে গাড়ি চালাই। হাইওয়ে রাস্তায় কিন্তু একটা স্পিড লিমিট দেওয়া থাকবে, প্রত্যেকটা রাস্তায় একটা স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিট অনুযায়ী গাড়ি চালাতে হবে। ঊর্ধ্ব গতিতে গাড়ি চালানো যাবে না, আবার বেশি স্লোতে চালানো যাবে না। হাই রাস্তায় যদি আপনি বেশি স্পিডে গাড়ি চালান তাহলে কিন্তু গাড়িটা কন্ট্রোল হারিয়ে ফেলে। আর যদি বেশি স্লো গতিতে চালান, ধীর গতিতে চালান, তাহলে আপনাকে 10টা গাড়ি ওভারটেক করে যাওয়ার সময় একটা গাড়ি চাপ দিবে, 5টা গাড়ি চাপ দিবে। তাই বেশি স্পিডেও যাওয়া যাবে না, আবার ধীর গতিতেও যাওয়া যাবে না। 2 নম্বর আছে লেন ও শৃঙ্খলা মেনে চলুন। ভাই হাই রাস্তায় হুটহাট করে লেন পরিবর্তন করা থেকে বিরত থাকতে হবে। আপনি লেন পরিবর্তন না করে আপনি স্ট্রেট সোজা যাচ্ছেন। কেন যাচ্ছেন? আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক দূরে চলে যাবেন। তার মানে আঁকা বাঁকা করে লেন পরিবর্তন করলে কিন্তু আপনার সময় বেশি লাগবে, তেল বেশি খরচ হবে, গাড়ির প্রতি চাপ পড়বে। তাই এই লেন পরিবর্তন করা থেকে বিরত থাকতে হবে। যদিও লেন পরিবর্তন করতে হয় তাহলে অবশ্যই পূর্বে থেকে ইন্ডিকেটর দিয়ে লেন পরিবর্তন করবেন, যে আমি ডানে যাব না বামে যাব। যেদিকে যাবেন পূর্বে আগে ইন্ডিকেটর দিয়ে রাখবেন, আপনার পিছনের গাড়ি যেন বুঝতে পারে যে সামনের গাড়িটা লেন পরিবর্তন করব, সে আগের থেকে যেন সতর্ক হতে পারে। অন্যকে সতর্ক করার জন্য অবশ্যই আপনাকে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। 3 নম্বর আছে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আমরা অনেকে হাইওয়ে রাস্তায় গাড়ি চালাচ্ছি, কেউ 2 সেকেন্ডের নিরাপদ দূরত্ব বজায় রাখি, কেউ 3 সেকেন্ডের নিরাপদ দূরত্ব বজায় রাখি। তবে আমি সেই সাথে এটাও বলবো, আপনি যে রাস্তায় চলতেছেন যদি রাস্তাটা ভালো থাকে, ফ্রেশ থাকে, আপনি যতই স্পিডে চলতেছেন তার অর্ধেক মিটার দূরত্ব বজায় রাখেন, তার অর্ধেক মিটার দূরত্ব বজায় রাখবে। যদি আমি 100 কিলোমিটার স্পিডে গাড়ি চালাই তাহলে 50 মিটার দূরত্ব বজায় রাখি বা 3 সেকেন্ড দূরত্ব বজায় রাখি। যদি এবার আমি 70 কিলোমিটার স্পিডে গাড়ি চালাই তাহলে 35 মিটার দূরত্ব বজায় রাখি বা 2 সেকেন্ডের দূরত্ব বজায় রাখি। অবশ্যই দুর্ঘটনা এড়াইয়া, তার মানে অবশ্যই দুর্ঘটনা এড়ানোর জন্য, সংঘর্ষ এড়ানোর জন্য সামনে বা পিছনের গাড়ি 2টা গাড়ির থেকেই দূরত্ব বজায় রাখতে হবে। আমি হুট করে মনে হলো যে আমি হার্ড ব্রেক করে গাড়িটা জমায় ফেলাইছি, কিন্তু পিছনে আরেকটা ভাই আছে, সেই গাড়ি তো হার্ড ব্রেক করতে পারতেছে না, ইমার্জেন্সি, সে হিসাব পিছনে আপনি লাগাই দিছে। তার মানে কি সেই গাড়ির সাথে কিন্তু আপনি সংঘর্ষে লিপ্ত হয়ে গেলেন। হয়তো আপনি বুঝতেছেন যে আমার পিছনে মারছে, হ্যাঁ, তবু তো আপনি সংঘর্ষে লিপ্ত হয়ে গেলেন। তাই এই সংঘর্ষ এড়ানোর জন্য নিরাপদ দূরত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারপরে আছে 4 নম্বরে ক্লান্তি ও ঘুম এড়িয়ে চলুন। ভাই লং রাস্তায় গাড়ি চালালে একাধারে শুধু রাস্তা দেখতেছি গাড়ি চালাচ্ছি, অ্যাক্সেলারেটর ধরতেছি তো ধরছি, বেশি বেশি ক্লাসও করতেছি না, বেশি বেশি ব্রেকও করতেছি না। অনেক সময় 2-3 মিনিট ভরেও অ্যাক্সেলারেটর ধরে রাখতে হয়, স্টিয়ারিং ধরে রাখতেছে। এই সময় কিন্তু শরীর ঝিমে যায়, দুর্বল হয়ে যায়। যদি আপনার শরীরে ঝিম চলে আসে, ঘুম চলে আসে, দুর্বলতা চলে আসে, তাহলে অবশ্যই আপনাকে একটু রেস্ট নিতে হবে। তার মানে আপনি যদি পারেন 3 ঘন্টা পর পর একটু রেস্ট নেন, তার মানে 2-4-5 মিনিটের জন্য একটু টি ব্রেক দেন। আর যদি বেশি ঘুম চলে আসে তাহলে একটা নির্ধারিত জায়গায় গাড়িটা সাইড করেন, আপনার ঘুমটা সম্পূর্ণ করে তারপরে হাই রাস্তায় যান। কেননা আপনার এই ঘুমের জন্য, আপনার একটু দুর্বলতা, ক্লান্তির জন্য বিশাল বড় ধরনের একটা ক্ষতি হতে পারে। তাই প্লিজ ভাই সাবধান, যদি ঘুম এবং ক্লান্তি চলে আসে তাহলে এটা দূর করে হাই রাস্তায় গাড়ি চালাতে হবে। তারপরে আছে 5 নম্বরে যেটা আছে ওভারটেকিং করার সময় বিশেষ সতর্ক থাকতে হবে। এই হাই রাস্তায় সব থেকে বেশি দুর্ঘটনা ঘটতেছে এই ওভারটেকিং করার সময়।
আমি ওভারটেকিং করব, কিন্তু আমাকে কিছু নিয়ম শৃঙ্খলা মেনে ওভারটেক করতে হবে। সরু ব্রিজ, অন্ধবাগ, ইউটার্ন, জংশন, বিপজ্জনক এলাকা, বাম পাশের রাস্তা সংকীর্ণ বা ভাঙ্গাচুরা বা হাট বাজার আছে, একক লাইন আছে, এই সকল জায়গায় আমি ওভারটেক করা থেকে একটু বিরত থাকবো। আর সবসময় গাড়ি ওভারটেক করার নিয়ম হলো ডান সাইড দিয়ে। তবে বাম সাইড দিয়ে আমার ওভারটেক করতে হবে। কখন করতে হবে? যখন ডাইনের গাড়িটা লেন ছাড়তেছে না, সে ডান দিকে যাবে ইন্ডিকেটর দিয়ে রাখছে বা ডানের লেনটা ছাড়তেছে না, তাহলে আমাকে বাধ্য বাম পাশ দিয়ে ওভারটেক করতে হবে। অবশ্যই বাম পাশ দিয়ে ওভারটেক করার সময় আপনাকে মাথায় রাখতে হবে যে বাম পাশ দিয়ে এই ধীরগতি গাড়িগুলো কি পরিমাণ আছে, আমার রাস্তাটা আদৌ ফাঁকা আছে কিনা, এ সকল বিষয় দেখে কিন্তু ওভারটেকিং করতে হবে। তবে ওভারটেকিং এর পূর্বে অবশ্যই আপনার পিছনের অবস্থাটা দেখতে হবে, শুধু সামনে দেখলে হবে না। আমি সামনে রাস্তা ফাঁকা পাইছি, হুট করে বামে চলে গেলাম বা ডানে চলে গেলাম, চলে গিয়ে কিন্তু ওভারটেক করে নিলাম, বা এটা করা যাবে না। আপনার পিছনে আপনাকে কেউ ওভারটেক করার জন্য প্রস্তুত থাকতে পারে, তাই অবশ্যই আপনাকে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে। আপনি বাম দিয়ে ওভারটেক করবেন না ডান দিয়ে করবেন, ইন্ডিকেটর ব্যবহার করবেন এবং লুকিং গ্লাস দিয়ে পিছনের অবস্থা পর্যবেক্ষণ করে যদি নিরাপদ মনে হয় এবং সামনে আপনি খুব দ্রুত ওভারটেক করতে পারবেন, এরকম পর্যাপ্ত জায়গা আছে, তাহলে ভাই আপনি ওভারটেক করে নেন প্লিজ ভাই। ওকে, 6 নাম্বার আছে রাস্তা ও আবহাওয়ার দিকে বিশেষ সতর্ক থাকতে হবে। ভাই আমাদের হাইওয়ে রাস্তায় মাঝে রাস্তা খারাপ, মাঝে ভালো, এই যে ভালো চলতেছে হঠাৎ করে একটু খারাপ রাস্তা চলে আসবে, তাই রাস্তার প্রতি একটু সতর্কতা থাকতে হবে, মুখস্থ থাকতে হবে এবং রাস্তা সম্পর্কে ধারণা রাখতে হবে। সেই সাথে অবশ্যই প্রাকৃতিক দুর্যোগ যে আছে, আবহাওয়া আছে, এদিকেও আপনাকে নজর রেখে হাইওয়ে রাস্তা কিন্তু ছুটতে হবে, চলতে হবে। তারপরে 7 নাম্বার আছে গাড়ির যান্ত্রিক অবস্থা ঠিক রাখুন। যান্ত্রিক ত্রুটির কারণে সড়ক দুর্ঘটনা ঘটে, অধিকাংশ দুর্ঘটনাগুলো ঘটতেছে। তো একটা দুর্ঘটনা ঘটে গেলে ড্রাইভার বলে কি ব্রেক ফেল। ভাই ব্রেক ফেল বলতে কোনো শব্দ নাই। ব্রেক ফেল হয়ে কখনো গাড়ি দুর্ঘটনা ঘটে না। আপনার গাড়িতে তো একটা ব্রেক না, আপনার গাড়িতে গাড়িটা কন্ট্রোল করার জন্য 3টা ব্রেক ব্যবহার করেন। ফুট ব্রেক, অ্যাক্সেলারেশন ব্রেক, হ্যান্ড ব্রেক। 3টা ব্রেক তো আপনার গাড়িতে আছে, এই 3টা ব্রেক দিয়ে কিন্তু গাড়িটা কন্ট্রোল করা যায়। তো এই যে ব্রেক ফেল হওয়া, তার পূর্বে যদি আপনি যান্ত্রিক চেক গুলো করে রাখেন, যে আপনার যান্ত্রিক যন্ত্রগুলো আছে এগুলো চেক করে রাখেন, যেমন কি কি আছে, যেমন ব্যাটারি চেক করে রাখলেন, লাইট চেক করে রাখলেন, ইঞ্জিন চেক করে রাখলেন, টায়ারের অবস্থা বুঝলেন, আরো আনুষঙ্গিক যেটা আছে যেটা নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম। তো আপনারা এই বিষয়গুলো চেক করে বের হয়ে যান। চেক করলে কি হবে, রাস্তায় এই জিনিসটা সংকটের কারণে যান্ত্রিক প্রবলেম দেখা দিবে না, আর যান্ত্রিক প্রবলেমের কারণে সড়ক দুর্ঘটনা খুব কম হবে। তাই যান্ত্রিক জ্ঞান সম্পূর্ণ দক্ষ চালক হতে হবে এবং গাড়ি বের করার পূর্বে অবশ্যই যে প্রাইমারি ট্রিটমেন্ট আছে, প্রাইমারি চিকিৎসা আছে বা প্রাইমারি যে জিনিসগুলো আছে এগুলো আপনাকে দেখে তারপরে রাস্তায় গাড়িটা নিয়ে বের হতে হবে। 8 নাম্বার আছে ট্রাফিক আইন মেনে চলতে হবে। ভাই ট্রাফিক আইন অবশ্যই আমাদের মেনে চলতে হবে। ট্রাফিক তো আমাদের কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়েছে, তার মানে আমাদের সঠিক দিক নির্দেশনা দেখানোর জন্য কিন্তু ট্রাফিকদের নিয়ন্ত্রণ করা হয়, ট্রাফিক পুলিশদের নিয়ন্ত্রণ হয়। এখন ট্রাফিক যে নিয়মগুলো দিয়েছে, আইনগুলো দিয়েছে, লিমিটগুলো দিয়েছে, সেগুলা যদি আমি না মানি তাহলে কিন্তু আমার ব্যর্থতা, আর আমার ব্যর্থতার কারণে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটতে পারে। তাই অবশ্যই ট্রাফিক আইন নিয়ম কানুনগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তারপরে আছে কুয়াশা। বর্তমান কিন্তু হাইওয়ে রাস্তায় একটা বড় প্রবলেম হলো কুয়াশা। এই কুয়াশার মধ্যে কিন্তু সঠিকভাবে রাস্তা দেখা যাচ্ছে না আর দুর্ঘটনাগুলো ঘটে যাচ্ছে। এই ঘন কুয়াশা সম্পর্কে পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবে ইনশাআল্লাহ। তবে আজকে আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, প্লিজ ভাই যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যদি আমার পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং মানুষকে দেখার জন্য শেয়ার করে দিবেন। পরবর্তী অবশ্যই নতুন আরেকটি টিপস নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।